রক্ষকে ভক্ষক। জলপাইগুড়ি শিশু পাচার কাণ্ডে দার্জিলিংয়ের শিশু সুরক্ষা অফিসার মৃণাল ঘোষ এবং দার্জিলিংয়ের শিশু কল্যাণ কমিটির সদস্য তথা চিকিৎসক দেবাশিস চন্দ্রের গ্রেফতারির পর এমনটাই দাবি তদন্তকারীদের। সিআইডি সূত্রে দাবি, শিশু পাচার কাণ্ডে প্রত্যক্ষভাবে জড়িত মৃণাল ঘোষ এবং দেবাশিস চন্দ্র। অভিযোগ, চন্দনা চক্রবর্তীর কাছ থেকে পাচারের জন্য শিশুপিছু 25,000 টাকা করে নিতেন মৃণাল ও দেবাশিস। কোনো জেলায় নারী ও শিশু কল্যাণ দপ্তরের অধীনস্থ সংস্থার মাধ্যমে চুক্তিভিত্তিক নিয়োগ হয় শিশু সুরক্ষা অফিসারের। শিশুদের হোমে নজরদারি চালানোই শিশু সুরক্ষা অফিসারের দায়িত্ব। আর জেলা শাসক তৈরি করেন শিশু কল্যাণ কমিটি। তাদের কাজ শিশু দত্তকের জন্য অনুমোদন দেওয়া। এখানেই তদন্তকারীদের দাবি, রক্ষক হয়েই ভক্ষকের কাজ করতেন শিশু সুরক্ষা অফিসার মৃণাল ঘোষ এবং শিশু কল্যাণ কমিটির সদস্য তথা চিকিৎসক দেবাশিস চন্দ্র। সিআইডি সূত্রে দাবি, শিশু পাচারের জন্য চন্দনার কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়েছেন মৃণাল ও দেবাশিস। অন্যতম অভিযুক্ত চন্দনার সঙ্গে এই দুজনের মোবাইল ফোনের কথোপকথনের রেকর্ডও হাতে এসেছে গোয়েন্দাদের। সিআইডি সূত্রে দাবি, নিয়ম বিরুদ্ধভাবে চন্দনার হোমের ভিজিটিং চিকিৎসক ছিলেন দেবাশিস চন্দ্র। চন্দনার সংস্থা থেকে মাস গেলে মোটা টাকা বেতন পেতেন। এদিন জলপাইগুড়ি জেলা ও দায়রা আদালতে তোলা হলে মৃণাল ঘোষ এবং দেবাশিস চন্দ্রের 6 দিনের সিআইডি হেফাজতে নির্দেশ দিয়েছেন বিচারক। চন্দনা চক্রবর্তী, মানস ভৌমিক ও সোনালী মণ্ডলকে 17 তারিখ পর্যন্ত জেল হেফাজতে পাঠানো হয়েছে, যদিও সব অভিযোগ উড়িয়ে দিয়েছেন ধৃতের আইনজীবী। আমি তো এসেছি, আমার বাচ্চার খোঁজ নিয়েছি, আমি যে বাচ্চাকে XYZ তাদেরকে দিয়েছি, তাদেরকে তুমি কেমনভাবে রাখছো, কীভাবে রাখছো, এবং তার রিপোর্টিং আমি অফিসকে করেছি, আমার তার নোট আছে। সুতরাং আমি আমার ডিউটি পারফর্ম করছি। এতে হয়তো অনেকে রাতে ঘা লাগতে পারে, সেই জন্য আমার নামটা ঢোকানো যে উনি বারবার ডিউটি পারফর্ম করছে, তাই জন্য হয়তো উনি আমার বিরুদ্ধে অভিযোগ যে হয়তো আমি কিছু মনিটারি ডিল করে থাকতে পারি, হয়তো অভিযোগটা। গ্রাউন্ড যেটা দিয়েছে দ্যাট ইজ নট স্যাটিসফ্যাক্টরি গ্রাউন্ড অ্যাজ পার গভর্নমেন্ট অর্ডার। আমি সেখানটা গিয়ে ট্রিটমেন্ট করতাম, তার জন্য কোনো এক্সট্রা রেমুনারেশন আমাকে কিচ্ছু দেওয়া হয়নি। সুতরাং আমার ওখানটায় ইন্টারেস্টের কোনো ব্যাপারই নেই। জাস্ট যেহেতু আমি ওই সংস্থার সাথে কাজ করেছি, যার জন্য আমাকে ইমপ্লিকেট করা হয়েছে। আগামী 6 দিনের সিআইডি হেফাজতের মেয়াদে থাকাকালীন গোয়েন্দারা মৃণাল ঘোষ এবং চিকিৎসক দেবাশিস চন্দ্রের কাছে ম্যারাথন জেরায় জানতে চাইবেন, তাদেরই মতন আরও কোনো রাঘব বোয়াল এই শিশু পাচার কাণ্ডে রক্ষকের ভূমিকায় থেকে ভক্ষকের ভূমিকা পালন করেননি তো। জলপাইগুড়ি থেকে ক্যামেরায় প্রীতম চক্রবর্তীর সঙ্গে রাজা চট্টোপাধ্যায় ও রাজর্ষি দত্তগুপ্ত, এবিপি আনন্দ।